স্ত্রী থাকতেও কেন অন্য মহিলাদের সাথে সম্পর্কে লিপ্ত হয় পুরুষেরা? বিয়ের পর একজন পুরুষ বা নারী অন্য কারো প্রতি আকর্ষণটা থাকাটা স্বাভাবিক, কিন্তু যখন এই আকর্ষণ একটা সীমার বাহিরে চলে যায় তখন এটাকে ভুল হিসাবে বিবেচিত করা হয়। আর এই ধরনের অবৈধ সম্পর্ক আমাদের সমাজে একটা ঘৃণার চোখে দেখা হয়। আর এই ধরনের নতুন সম্পর্কের জন্য অনেক পুরানো প্রেমের সম্পর্ক বা বৈবাহিক জীবন নষ্ট হয়ে যায়। তাহলে চলুন আজকে ভিডিওতে জেনে নিই কেন পুরুষেরা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। একসাথে থাকতে থাকতে দাম্পত্য সম্পর্কের মধ্যে তিক্ততাই হলো এর প্রধান কারণ। আর এই সম্পর্কের তিক্ততা বাড়লে কথাবার্তার মাধুর্যতা নষ্ট হয়ে যায়। আর এই অবস্থায় পুরুষের গড়ে নারীকে ফেলে বাইরের কোনো নারীর কাছে সুখ এবং শান্তি খুঁজে বেড়ায়। তারপর পুরুষ অন্য মহিলাটির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। বৈবাহিক সম্পর্কে অন্যান্য আনন্দের পাশাপাশি মানসিক সুখও গুরুত্বপূর্ণ। আর এই মানসিক সুখের অভাবে অনেক সোনার সংসার ভেঙে যায়। যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি মনোযোগ দেয় না, তখন পুরুষটি তার মনকে অন্য মহিলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন দাম্পত্যরা একে অপরকে ঠিকমতো সময় দেয় না এবং একে অপরের ভুল ধরে থাকে, তখন সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে। এমন অবস্থায় স্ত্রীর পরিবর্তে স্বামী অন্য নারীতে আকৃষ্ট হয়। বিয়ের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। নারী যদি এই বিশ্বাস ভাঙে এবং কোনো পুরুষ যদি নারীর বিশ্বাস ভাঙে, তখন তারা দুজনেই ঘরের বাইরে সম্পর্ক খুঁজে বেড়ায়। তাই তাদের প্রয়োজন একে অপরকে সময় দেওয়া এবং একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। তাহলে দুজন দুজনকে নিয়ে জীবনে সুখে থাকতে পারবে। দাম্পত্য জীবনে সন্তান জন্মাবার পর মাঝে মাঝে সম্পর্কে পরিবর্তন ঘটে। নারী পুরুষ একে অপরের সঙ্গে সময় কাটাতে পারে না। এক্ষেত্রে পুরুষেরা বাড়ির বাইরে অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়। সেক্ষেত্রে পুরুষ ধীরে ধীরে একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে থাকে। তাই আমরা যদি একটা পরকীয়া মুক্ত সুখী সংসার গড়ে তুলতে চাই, তাহলে আমাদের একে অপরকে সময় দিতে হবে, একে অপরের প্রতি সম্মান রাখতে হবে, একে অপরের ভুল না ধরে সবসময় একে অপরের ভুল শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষের ভালো সময় খারাপ সময় বুঝতে হবে। আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এবং এই কথা অনুযায়ী আপনারা আপনাদের জীবন পরিচালনা করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।